স্বাগত সবাইকে আজকের ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের সাথে ডিসকাস করব যে ট্রাফেল সুইটটা কি এবং এটা একটা কমপ্লিট বিগিনার গাইড যেটা দেখলে আপনারা সম্পূর্ণ ট্রাফেলটাকে ইনস্টল করতে হবে এবং ট্রাফেলের সাহায্যে আমরা কিভাবে এক প্রজেক্ট রান করব এবং কিভাবে আমরা কোনো স্মার্ট কন্ট্রাক্ট কম্পাইল করব এবং এটা কিভাবে আমরা ডিপ্লয় করব সেটা দেখাবো। তো এখানে বেসিক্যালি আমরা কোনো নিউ স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করব না, কিন্তু একটা প্যাকেজ বা ফোল্ডারে আমরা কিভাবে এই ট্রাফেল সুইটটা ইনস্টল করব এবং কিভাবে এটা রান করব টোটাল একটা সেটআপ আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। তো এটা হচ্ছে আমাদের ট্রাফেল সুইট। এইখানে আমাদের তিনটা পার্ট আছে ট্রাফেলের। একটা হচ্ছে ট্রাফেলের যে মেইন স্মার্ট কন্ট্রাক্ট যে টুল সেটা, আরেকটা আছে হচ্ছে তাদের আরেকটা প্রোডাক্ট যেটা হচ্ছে গ্যানাস। এই গ্যানাস সিএলআই হচ্ছে একটা ওয়ান ক্লিক ব্লকচেন বলা হয়। এটার সাহায্যে আপনারা খুব সহজে আপনাদের লোকাল পিসিতে আপনারা ব্লকচেনের একটা কপি রান করতে পারবেন, যেটা ইউজ করে আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট করব। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এটা কিভাবে সেট আপ করে সেটা দেখাবো। আরেকটা প্রোডাক্ট তাদের আছে সেটা হচ্ছে ড্রিজিল। তো ড্রিজিলের সাহায্যে ছোট ছোট ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন যে আমরা তৈরি করতে পারি তার জন্য বিভিন্ন প্যাকেজ দেওয়া আছে। আমি যদি টপ থেকে এখানে চলে যাই বক্সেস, এই বক্সের আন্ডারে কিন্তু আমাদের বিভিন্ন প্রজেক্টের জন্য প্যাকেজ দেওয়া আছে, যেটাকে এর এক কথা ড্রিজিল বলছে। যদি আপনি ড্রিজিলটা ইনস্টল করেন আপনার টোটাল প্যাকেজ সিস্টেমটা চলে আসবে। এখানে রিঅ্যাক্টের জন্য তাদের প্যাকেজ আছে বা ভিউজেএস এর জন্য প্যাকেজ আছে। আপনি যে কোনো প্যাকেজ ইউজ করে আপনারা ডিএফ ইনস্টল করতে পারেন বা ডিএফ তৈরি করতে পারেন। তো চলুন দেখি আমরা কিভাবে ট্রাফেলটা আমাদের পিসিতে সেটআপ দিব। তো এটার জন্য আপনারা জাস্ট ডকুমেন্টেশনে চলে যাবেন। তো ডকুমেন্টেশনের এখান থেকে আপনারা ট্রাফেলে চলে যাবেন। এই ট্রাফেলের এখানে আমাদের যে ইনস্টলেশন প্রসেসটা আছে এখানে জাস্ট কুইক স্টার্ট গাইডে চলে যাবেন এখানে। তো এইখানে আমাদের ইনস্টলেশন প্রসেসটা দেওয়া আছে। এটার জন্য আমাদের npm লাগবে। আপনি যখন নোড.js ইনস্টল করবেন আপনার পিসিতে অলরেডি কিন্তু npm তার সাথে চলে আসবে। অবশ্যই আপনার পিসিতে npm বা নোড.jsটা ইনস্টল করা থাকা লাগবে। নোড.js যদি না থাকে তাহলে আপনি আমাদের এনভায়রনমেন্ট সেটআপের যে ভিডিওটা আছে আমাদের চ্যানেলে ওইটা দেখে নিতে পারেন যে কিভাবে আমরা কি টুলসগুলো ইউজ করব এই ব্লকচেন ডেভেলপমেন্ট করার জন্য। তো এখন আমরা চলে যাই আমাদের ভিএস কোডে, সেখান থেকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং দেখব যে কিভাবে আমরা এটা সেটআপ করতে পারি। তো এখানে চলে আসছে, এখান থেকে জাস্ট আমরা টার্মিনালে চলে যাচ্ছি। এখানে ক্লিক করে আপনারা টার্মিনালে যেতে পারেন অথবা উপর থেকে টার্মিনাল ওপেন করতে পারেন। এখন এখানে আসার পরে আপনি জাস্ট আমরা যে কোডটা এখানে আমরা দেখলাম সেটআপ করার জন্য এটা এখান থেকে কপি করে নিতে পারেন। কপি করার পরে জাস্ট এখানে এটা পেস্ট করে দিয়ে একটা ইন্টার প্রেস করে দিলে আপনার এটা রান হয়ে যাবে। তো অলরেডি আমি এটা ইনস্টল করার জন্য কমান্ড দিয়ে দিয়েছি, একটু সময় নেবে এটা ইনস্টল হতে। তো আমরা একটু ওয়েট করি। তো আমাদের ট্রাফেল ইনস্টল কমপ্লিট। এখন আমরা জাস্ট এখান থেকে একটা নিউ ফোল্ডার তৈরি করব আমাদের ডেস্কটপে এবং আমরা ট্রাফেলটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখব। তো আমি জাস্ট এখানে আমার কমান্ডে লিখছি জাস্ট সিডি দিয়ে আমি আমার ডেস্কটপের ডিরেক্টরিতে চেঞ্জ করছি। এখানে আমরা একটা নিউ ফোল্ডার করব, এটার জন্য মেক ডির, এটা হচ্ছে আমাদের নিউ ফোল্ডার ক্রিয়েট করার কমান্ড। এখানে জাস্ট আমরা একটা টেস্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন আমরা আবার ডিরেক্টরি চেঞ্জ করে টেস্ট ফোল্ডারে চলে যাচ্ছি। তো এখন আমরা টেস্ট ফোল্ডারের আন্ডারে আছি। এখন আমরা জাস্ট এখানে আমাদের ট্রাফেলটা ইনস্টল করব। এটার জন্য জাস্ট আমরা লিখব ট্রাফেল স্পেস জাস্ট ইনইট। তো এই কমান্ডটা দিলে আমাদের কি হবে, আমাদের যেই ট্রাফেলটা স্টার্ট করার জন্য যে প্রজেক্টের যে ফাইলগুলো দরকার, যে ফোল্ডারগুলো দরকার, এগুলো অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে আমাদের এই ফোল্ডারে। আমরা জাস্ট এখন ফাইল থেকে আমরা এই আমাদের যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম সেই ফোল্ডারটা জাস্ট ব্রাউজ করে ওপেন করব। তো আমি ডেস্কটপে চলে যাচ্ছি, এখান থেকে আমার টেস্ট ফোল্ডারটা ওপেন করছি। তো এখন ওপেন করলে আমরা দেখতে পাবো যে আমাদের ফোল্ডারে কিন্তু যে প্রয়োজনীয় স্মার্ট কন্ট্রাক্ট এবং ফোল্ডারগুলোর প্রয়োজন সবগুলো কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে প্রথম যে ফোল্ডারটা আছে সেটা হচ্ছে কন্ট্রাক্টস। এখানে আমরা এর আন্ডারে আমরা কন্ট্রাক্টসগুলো লিখবো। এখানে অলরেডি একটা স্যাম্পল কন্ট্রাক্ট দিয়ে আছে migration.sol। এছাড়াও পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে মাইগ্রেশনের আন্ডারে হচ্ছে আমরা যে স্মার্ট কন্ট্রাক্টগুলো কম্পাইল করতে চাই সেইগুলো হচ্ছে আমরা এখানে লিখে দিব। যেমন আমাদের এইটারে ডিটেলস দেওয়া আছে যে এখানে কনস্ট্যান্ট মাইগ্রেশন, এখানে ডিপ্লয় হবে এই মাইগ্রেশন এই কন্ট্রাক্টটা, মানে এই কন্ট্রাক্টটা কিন্তু এখানে যে ডিপ্লয় করতে হবে আমাদের মেন নেটে সেটা এখানে লিখে দেওয়া আছে। এভাবে এই মাইগ্রেশন ফোল্ডারের আন্ডারে যেগুলো থাকে সেইগুলো হচ্ছে আপনার কম্পাইল হবে এবং ডিপ্লয় হবে। আর এখানে একটা টেস্ট ফোল্ডার আছে, আপনি যদি কোনো ছোট বিল্ড আপনি যদি টেস্ট করতে চান লোকালি তো আপনি এখানে টেস্ট করে সেটা রান করতে পারবেন। আরেকটা মেন ফাইল যেটা আছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এই ট্রাফেল config.js এইটা। তো এইখানে হচ্ছে আমরা আমাদের ট্রাফেলের সেট আপ করতে পারি, আমরা কোন নেটওয়ার্ক দিব সেই নেটওয়ার্কের সেট আপ এখানে করতে পারি। এছাড়াও আমরা চাই যে কোন আমরা ভার্সন ইউজ করবো, এখানে যেমন আমরা সলিডিটির কোন ভার্সনটা ইউজ করবো সেটা আমরা এখানে ডিফাইন করতে পারি। যে সলিডিটির এখানে যে ভার্সনটা আমরা স্মার্ট কন্ট্রাক্টে ইউজ করবো সেই ভার্সনটা আমাদের এখানে অবশ্যই ডিক্লেয়ার করে দিতে হবে, তা না হলে কিন্তু আমাদের স্মার্ট কন্ট্রাক্টগুলো রান করবে না। তো আমরা একটা সিম্পল এখানে আমরা একটা ফাংশন রান করে দেখি যে ট্রাফেলটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা। তো আমরা এখানে একটা টার্মিনাল ওপেন করছি। তো ট্রাফেলের ফোল্ডারে আমরা কি ফাংশন আমরা ইউজ করতে পারি সেটা দেখার জন্য আমরা জাস্ট ট্রাফেল লিখে এখানে আমরা যদি ইন্টারপ্রেস করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমরা কি কমান্ড এখানে ইউজ করতে পারবো। সেই লিস্ট থেকে আমরা আইডিয়া নিতে পারি যে আমরা এখানে কি রান করতে পারবো। আমরা যদি একটু বড় করে দিই আপনি এখানে দেখতে পাচ্ছেন কমান্ডগুলো দেওয়া আছে। আমরা বিল্ড করতে পারি, কম্পাইল করতে পারি, কনফিগ করতে পারি। তো আমি জাস্ট এখানে আমরা প্রথমে একটা বিল্ড করি। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3টা ফোল্ডার আছে, এখন কোনো বিল্ড ফোল্ডার নেই। তো
তো আমি যদি এখানে ট্রাফেল বিল্ড করি, ট্রাফেল বিল্ড, তাহলে কি হবে, আমাদের যে স্মার্ট কন্ট্রাক্টটা আছে এখানে migration.sol, এই স্মার্ট কন্ট্রাক্টটা বিল্ড হবে এবং আমাদের একটা API ফাইল জেনারেট হবে এবং তার যে বাইট কোডগুলো আছে সেগুলো জেনারেট হবে। এখন এখানে API ফাইলগুলো হচ্ছে যে আমরা যখন কোনো স্মার্ট কন্ট্রাক্ট রান করব তখন কিন্তু তার API যে ফাইল আছে সেখানে আমরা কি ফাংশন ইউজ করতে পারবো সেগুলো ডিক্লেয়ার করা থাকে। বাইট কোডটা হচ্ছে আমরা যখন কোনো স্মার্ট কন্ট্রাক্ট ব্লকচেইনে ডিপ্লয় করব সেইটা কিন্তু আমাদের যে ব্লকচেইন কিন্তু এভাবে কোনো কোড বুঝতে পারে না, তারা জাস্ট বাইট কোড বুঝতে পারে। আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, এই যে তাদের বাইট কোড, এই বাইট কোডটাই কিন্তু অ্যাকচুয়ালি ব্লকচেইনে ইনক্লুড হয়। আমাদের এই যে এত কিছু আমরা লিখি স্মার্ট কন্ট্রাক্ট, এগুলো কিন্তু ইনক্লুড হয় না, জাস্ট এই বাইট কোডটাই আমাদের ব্লকচেইনে স্টোর হয়। তো এখন আমরা একটু টেস্ট করবো যে আমাদের যে স্মার্ট কন্ট্রাক্টটা আছে migration.sol এটা কি কম্পাইল হয় কিনা। সেটার জন্য জাস্ট আমরা ট্রাফেল কম্পাইল এটা লিখে জাস্ট এন্টার করব, তাহলে আমাদের যে স্মার্ট কন্ট্রাক্টগুলো কন্ট্রাক্ট ফোল্ডারে আছে সেগুলো অটোমেটিক্যালি ট্রাফেলের সাহায্যে কম্পাইল হয়ে যাবে এবং যদি কোনো এরর থেকে থাকে তাহলে এটা শো করবে এখানে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের কম্পাইলেশন শুরু হয়ে গেছে। আমাদের কম্পাইল সাকসেসফুল। 8.12 ভার্সন দিয়ে আমাদের এই যে স্মার্ট কন্ট্রাক্ট আছে migration.sol এটা কম্পাইল করা হয়েছে। এছাড়াও কিন্তু আমাদের ট্রাফেলের ড্যাশবোর্ড আছে যেটার সাহায্যে আমরা খুব সহজে এটাকে ওয়েব 3 সাথে কানেক্ট করে যে কোনো স্মার্ট কন্ট্রাক্ট মেইন নেটে বলেন বা টেস্ট নেটে বলেন আমরা ডিপ্লয় করতে পারি। তো সেইটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই টার্মিনালে আমাদেরকে একটা কমান্ড লিখতে হবে, ট্রাফেল স্পেস ড্যাশবোর্ড। তো এইটা লিখে আমরা যখন রান করব আমাদের ট্রাফেলের একটা ড্যাশবোর্ড আসবে যেটার সাথে আমরা ডিরেক্টলি আমাদের মেটামাস্কটা কানেক্ট করে রাখতে পারবো এবং যখন আমরা এখান থেকে কোনো স্মার্ট কন্ট্রাক্ট কম্পাইল করে পুশ করব তখন ওই ট্রানজেকশনটা আমাদের ওই ড্যাশবোর্ডে শো করবে এবং সেখান থেকে আমরা ওইটাকে অ্যাকসেপ্ট করে ব্লকচেইনে ডিপ্লয় করে দিতে পারবো। তো এখানে অলরেডি দেখেন আমাদের কিন্তু ট্রাফেল ড্যাশবোর্ডটা রান হয়ে গেছে যে লোকাল হোস্টের 24012 এই পোর্টে। তো আমরা জাস্ট অ্যাড্রেসটা কপি করছি, কপি করে আমরা একটা ব্রাউজারে ওপেন করলে আমরা দেখতে পাবো ট্রাফেলের ড্যাশবোর্ড। তো এইটা হচ্ছে আমাদের ট্রাফেলের ড্যাশবোর্ড। এখানে আমরা জাস্ট ক্লিক করে আমাদের মেটামাস্কের সাথে কানেক্ট করে নিয়ে আমরা জাস্ট এটাকে রেডি করে রেখে দেবো। যখন আমরা এখান থেকে কোনো স্মার্ট কন্ট্রাক্টকে পুশ করব ব্লকচেইনে ইনক্লুড করার জন্য তখন এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করে দিলে আমাদের ব্লকচেইনের যে স্মার্ট কন্ট্রাক্ট আছে সেটা কিন্তু ডিপ্লয় হয়ে যাবে। তো এই হচ্ছে বেসিক গাইডলাইন যে কিভাবে আমরা ট্রাফেলের সাহায্যে আমাদের ফোল্ডারে ট্রাফেলটা ইনক্লুড করতে পারি এবং স্মার্ট কন্ট্রাক্টকে ডিপ্লয় করতে পারি এবং কম্পাইল করতে পারি। এছাড়াও আমরা নেক্সট ভিডিওতে আপনাদের ডিটেল দেখাবো যে কিভাবে আমরা একটা স্মার্ট কন্ট্রাক্ট নিজেরা লিখবো এবং সেটাকে কমপ্লিটলি ব্লকচেইন ডিপ্লয় করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর অন্যান্য কি ভিডিও আপনারা চান সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।